নিজের পিতাকে কটূক্তি করছো, নিজের ভাইকে কটূক্তি করছো। আমার পিতা ধর্ম সংকটে পড়েছে, সে কিছু বলতে পারছে না। সে একসময় কথা দিয়েছিল যে তোমার দুটি বর আমি দেব, কিন্তু তার দুটি বর যে এমন ভাবে দিতে হবে সে কখনো বুঝতে পারেনি। তুমি জানো না লক্ষণ, আমার পিতা দশরথ আমাকে ছাড়া থাকতে পারে না। তুমি জানো না আমার পিতা দশরথ আমাকে ছাড়া ঘুমাতে পারে না। আর সেই পিতাকে নিয়ে তুমি কটূক্তি করছো লক্ষণ, তুমি সেই পিতাকে নিয়ে কটূক্তি করছো। তুমি তুমি আমার ভাই হওয়ার যোগ্য নয়। আর বাদ থাকলে সে ভরত। তুমি জানো আজ যদি ভরত যদি মামার বাড়ি না থাকতো, তাহলে ওই কথা শোনার সাথে সাথে নিজের মাকে হত্যা করে ফেলত। তুমি জানো না লক্ষণ, ভরত আমার কত স্নেহের, ভরত আমাকে কত ভালোবাসে। তুমি আমার ভরতকে নিয়ে কটূক্তি করছো, তুমি পিতাকে যে তুমি আমার ভাই হতে পারো না। লক্ষণ, তুমি আমার এই গৃহ থেকে বেরিয়ে যাও। উহা জোর করে বলছে, দাদা ও দাদা, আমি বুঝতে পারি, আমি যদি কোনো ভুল করে থাকি দাদা আমাকে ক্ষমা করে দাও। আর একটি কথা বলে দাও, আগামীকাল প্রভাতে আমি লক্ষণ তোমার সাথে বলে যাব। তা হয় না লক্ষণ, কারণ মাতা কই কই শুধু আমাকে বনে যাওয়ার কথা। তুমি জানো না দাদা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি আমার এক অঙ্গ। তুমি যেখানে থাকবে না সেখানে লক্ষণ থাকবে না। তুমি যেখানে তোমার যেখানে স্থান নেই সেখানে লক্ষণের কোনো স্থান হতে পারে না। তাই তুমি বনে থাকবে আর এই লক্ষণের রাজ্যে থাকবে, তা কখনো হতে পারে না। আগামীকাল প্রভাতে ওই লক্ষণ তোমার সাথে বনে যাবে দাদা, তুমি আমাকে বাধা দিতে পারবে না। আস্তে আস্তে মা সীতাও এই কথা শুনলেন। মা সীতা বলছে, ওগো স্বামী, বললাম আগামীকাল প্রভাতে লক্ষণ আপনার সাথে বনে যাবে, আপনি অনুমতি দিন আমিও আপনার সাথে বনে যাব। বলছে মা সীতা, তা হয় না। লক্ষণ আমার ভাই, সে আমার স্নেহ, সে আমার সাথে যেতে পারে, সে আমার সাথে যাবে। কিন্তু তুমি নারী, তুমি বনমাঝে কত কষ্ট তুমি জানো না, সেটা তুমি বলে দিতে পারবে না। তাই আমি তোমাকে বলছি তুমি বনে যেতে পারবে না। মা সীতা এখানে কত সুন্দর একটা কথা বললেন বাবা। দেখুন মা সীতা আমার বলেন, ওগো স্বামী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে নারীর স্বামী নেই তার কোনো মূল্য নেই। একটা নারীর জীবনে তার স্বামী হচ্ছে তার মূল অলংকার, মূল অহংকার। ওগো স্বামী, তুমি থাকবে ওই বনে, আর আমি এই রাজ্য থেকে রাজ অভিষেক রেখে এই রাজ্য থেকে আমি কি করব? কি দরকার আমার এই রাজ্যে? আমার স্বামী থাকবে পথে পথে, আমার স্বামী থাকবে বন মাঝে, আর আমি থাকবো এই রাজ্যে। এই রাজ্য আমি চাই না। ওগো স্বামী, তুমি আমার অলংকার, তুমি আমার অহংকার, তুমি আমার প্রাণনাথ, তুমি আমার ঈশ্বর, তুমি আমার ভগবান, তুমি আমার সব।
কৃপা করে আমাকে অনুমতি দাও, আগামীকাল প্রভাতে আমিও বনে যাব। প্রভাত হয়ে গেছে। যখন প্রভাত হয়ে গেছে, মা কই আমার সন্ন্যাসী ভূষণ করিয়ে দিয়েছে তিনজনকে। রাজা দশরথ আমার অচেতন হয়ে পড়ে আছে, চোখের জলে ভেসে যাচ্ছে, মুখে শুধু বলছে রাম রাম ও রাম রাম। প্রভু রামচন্দ্র আমার পিতার চরণে প্রণাম করছে, আর বলছে পিতা পিতা গো, আমি আপনার কথা রাখছি, আমি প্রণাম